রোগ উৎপন্ন হয়নি এমন কোনো মানুষ আছে? শক্তি দেখেন তো কত কীরকম। আমি কিছু মানুষকে দেখেছি, আমার কাছে খুব অবাক লাগে। কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, তারা দুই বান্ধবী, তো দুই বান্ধবী ক্যান্সার রোগে আক্রান্ত। দুজনে একসাথে কলেজ জীবনে ছিল, একসাথে ছবি উঠেছে। এখন দুজনে ক্যান্সার রোগে আক্রান্ত, দুজনের দুটো বাচ্চা আছে। তাদের পূর্বের ছবিটাও দিল, অর্থাৎ তারা যখন কলেজ জীবনে ছিল বা স্কুল জীবনে ছিল সেই ধরনের একসাথে উঠেছে এরকম দুটো ছবি দিল। আবার দুজনে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তাদের দেহ অবয়ব কী হয়, একজন রোগী যখন হয় ক্যান্সার রোগী তার শরীরটা কেমন আপনারা সেটা জানেন। চুল পড়ে গেছে, কালো হয়ে গেছে, দেখতে কেমন, দুজনের একই অবস্থা। তো সেখানে সে ক্যাপশনে লিখল যে আমরা দুই বান্ধবী একসাথে কলেজে গিয়েছি, তারও একটা বাচ্চা আছে, আমারও একটা বাচ্চা আছে, সেও ক্যান্সার আক্রান্ত, আমিও ক্যান্সার আক্রান্ত। দুটো ছবি দিল। আমি সেই ছবি দেখে, সে কথাগুলো পড়ে আমার খুব হৃদয় ক্রন্দন করলো। ওহো, কি নির্মম মানুষের কর্মের পরিহাস! মানুষকে কিভাবে কর্ম, অথচ তাদের বয়স আমার মনে হয় 30-এর ভিতরে হবে। দুজনের বয়স বেশি হবে না, 30-35-এর ভিতরে হবে। বড়ুয়া যে নাম বললে অনেকে আপনারা সেটা চিনবেন। যাক, নামের কোনো বিষয় না, এটা তো শিক্ষার বিষয় বা আমাদের উপলব্ধির বিষয়। আমিও ভাবলাম দুই বান্ধবী তারা যখন স্কুল কলেজে পড়ছিল একসাথে, এই সুন্দর করে ছবি উঠছিল, তারা কি জানতো তাদের একদিন ক্যান্সার আক্রমণ করবে? সেটা কিন্তু তারা জানতো না। আজকে দেখেন দুজনেরই একই অবস্থা, দুজনে দুটো বাচ্চা আছে। তাদের আকুতি সেখানে যে আমরা নিজের জন্য বাঁচতে চাই না, আমাদের যে ছোট দুই বাচ্চা আছে এগুলোর জন্য বেঁচে থাকতে চায়। আসলে মা বাবা অপরিসীম ভালোবাসা সন্তানের প্রতি, যে অনেক মা বাবাই আসলে জগতে আমরা সেটা দেখি। আসলে তাদের লেখার কথনীটা সেটাই বলছে, নিজের জন্য নয়, সন্তানের জন্য বাঁচার সে আকুতি। এই যে ব্যাধি যখন মানুষকে আক্রমণ করে, ব্যাধির কি কঠিন কঠোর যন্ত্রণা, এটা আসলে তিনি সেটা উপলব্ধি করতেই পারেন। আপনাদের যারা রোগ